তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা অরিজিনাল ভোটার কার্ড ডাউনলোড করবেন নেট থেকে। তো দেখুন, আপনারা সকলেই প্রায় ভোটার কার্ড যারা অ্যাপ্লাই করেছেন এবং ভোটের সময় পোস্টের মাধ্যমে যে ভোটার কার্ডটা আপনাদের বাড়িতে পৌঁছে দেয় সেটা কিন্তু পৌঁছাতে পারেননি, কারণ ভোটের কাজেও বিজি থাকায়, অন্য কাজে বিজি থাকায় আপনাদের ভোটার কার্ডের কোনো কারণবশত এখনও পৌঁছায়নি। এটা অনেকের ভোটার কার্ডেই এখনও বাড়ি পৌঁছায়নি। তো আপনারা ভোটটা দিয়েছেন তখন কিন্তু আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়েছে, সেই রিসিপ্টে এপিক নম্বর এবং আপনার ডিটেলস থাকে, আপনারা ভোটটা দিয়ে দিয়েছেন। কিন্তু যদি এখন আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন? কারণ ভোটার কার্ড এখন আপনাদের কাছে আসতে আরও প্রায় 3 থেকে 4 মাস সময় লাগবে, কারণ এখন আর ভোটার কার্ড বিল করা হচ্ছে না, পাবলিশ করা এখন বন্ধ আছে। তো এখন আপনারা এই ভোটার কার্ডটা যদি আপনাদের হয়ে থাকে, যারা হয়ে গেছে তাদের ভোটার কার্ড এবং এখনও বাড়ি পৌঁছায়নি, তারা কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এই ভোটার কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এটা অরিজিনাল ভোটার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই ডাউনলোডের সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন। তো তার জন্য আপনারা ভিডিওটা দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা ভোটারের যে ওয়েবসাইট আছে, সে ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনারা ন্যাশনাল ভোটার ওয়েবসাইটের একটা সাইট পাবেন। এছাড়া আপনারা ভোটারের অনেকগুলো লিঙ্ক পাবেন। তো আপনারা প্রথমেই দেখুন এখানে আছে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন প্রথম লিঙ্কটাতে। এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন। আসার পর প্রথম আপনাদেরকে এখানে সিং আপ করতে হবে। তো সিং আপ করার জন্য দেখুন সিং আপ অপশানটা আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা প্রথম এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন উপরে, কারণ দেখুন আপনাদেরকে প্রথম ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তাছাড়া আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এখানে আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন এবং আপনারা এই ক্যাপচারটা দিয়ে নিচে যেই অপশান কন্টিনিউ অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে ফার্স্ট নেম সেই নামটা দিয়ে দিবেন, তারপর আপনাদের যদি লাস্ট নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দুটো পাসওয়ার্ড তৈরি করবেন, একটা পাসওয়ার্ড দিবেন আর ওইটা কনফার্ম করবেন। তো আপনারা পাসওয়ার্ডটা এইভাবে দিবেন। দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের যে মোবাইল নম্বরটা প্রথম দিলেন সেটা একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করলে আপনাদের এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিবেন, তারপরে ক্যাপচার কোডটা দিয়ে নিচে দেখুন সেন্ড ওটিপি অপশান আছে, সেন্ড ওটিপি আপনারা ক্লিক করবেন। আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি, ক্যাপচারটা দিয়ে দিয়েছি এবং সেন্ড ওটিপি আমি ক্লিক করলাম। তো সেন্ড ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা লগ ইন এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ক্লিক করলাম কন্টিনিউয়ে। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে এই ওটিপিটা যাবে, ওটিপিটা দিলে আপনারা ভেরিফাই আর লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা ভোটার পোর্টালে লগ ইন হয়ে যাবেন। কারণ ভোটার পোর্টালে লগ ইন না হলে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে এখন পারবেন না, বা ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন না করলে আইডি বানাতে হবে। দেখুন ভোটার পোর্টালে আমি লগ ইন হয়ে গেলাম, এখানে আপনাদের নামটা দেখাবে। তারপরে এখানে দেখুন একটা অপশান পাবে ই ভোটার ইপিক কার্ড ডাউনলোড বলে একটা অপশান আছে। দেখুন এই অপশানটা দেখুন এইখানে আছে, নতুন বলে একটা অপশান আছে। তো এই ইপিক কার্ড ডাউনলোড এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এই যে অপশানটা আছে এখানে প্রথম আপনারা ক্লিক করবেন। তো দেখো আমি এখানে এখন ক্লিক করছি। তো দেখুন এখানে ক্লিক করার পর আপনারা যদি এপিক নম্বর জানেন তাহলে এখানে এপিক নম্বর এবং স্টেট সিলেক্ট করে আপনারা সার্চ অপশানে ক্লিক করতে পারেন। এবং যারা এপিক নম্বর জানেন না বা কোনো কারণে হারাই গেছে তারা এখানে টেক অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন। এই উপরে যে টেক অ্যাপ্লিকেশন আছে এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন একটা আপনাদেরকে রেফারেন্স আইডি দিয়েছিলেন, নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটা আপনারা এখান থেকে দিবেন এবং দেওয়ার পর আপনারা এই স্টেটটা সিলেক্ট করবেন। এবার স্টেটটা সিলেক্ট করলে আপনারা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের যে ভোটার কার্ডের এপিক নম্বর থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু নিচে শো হবে। যাদের ভোটার কার্ড এগুলো হয়ে গেছে এবং ভোট দিয়ে দিয়েছেন কিন্তু ভোটার কার্ডটা আপনাদের বাড়িতে পৌঁছায়নি, কারণ এখন তার পিওনের মাধ্যমে আপনাদের পোস্টের মাধ্যমে আসছে না, এখন সব কিছু বন্ধ আছে। আর যদি আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন হয় তাহলে তো আপনারা পাবেন না। তাই এইভাবে আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করে নেবেন। আর যারা এপিক নম্বর দিয়েছেন তারা সরাসরি এপিক নম্বর জানেন, তারা সরাসরি ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনারা এপিক নম্বরটা এখান থেকে সার্চ করে নেবেন। দেখুন এই নিচে আপনারা এপিক নম্বরটা দেখতে পাবেন, সব কিছুই আপনার পুরো ডিটেলসটা এখানে শো হবে। রেফারেন্স আইডি আর ওয়েস্ট আর স্টেট সিলেক্ট করার পর এই নিচে আপনাদের শো হবে ডিটেলসটা। তো এপিক নম্বরটা দেখার পর আপনারা আবার দেখুন ডাউনলোড ই এপিক বলে যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন।
এখানে এপিক নম্বরটা আপনারা দেখে নিন। এখানে ক্লিক করার পর এখানে আপনার এপিক কার্ডের যে নাম্বারটা, সেই এপিক নম্বরটা আপনারা দিয়ে দিবেন। তো আমি দেখুন এপিক নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এপিক নম্বরটা দিয়ে দিবেন। এপিক নম্বরটা দেওয়ার পর নিচে যে স্টেট অপশন আছে, সেই স্টেট অপশন আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড অপশনে আপনারা রাখবেন, তারপর এপিক নম্বরটা দেওয়ার পর এইভাবে আপনারা করবেন। আমি তখন একটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। স্টেটটা এপিক নম্বরটা দিয়ে দিলাম, এরপর আমি এখান থেকে স্টেট সিলেক্ট করছি। তারপর আমি সার্চ অপশনে আপনার ক্লিক করলাম। দেখুন সার্চ অপশনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হচ্ছে, এবং আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বার একটা এখানে ওটিপি যাবে। তো দেখুন দেওয়া আছে মোবাইল নাম্বারটা কিছু সংখ্যা লাস্টের, তাই সেন্ড ওটিপি আপনারা ক্লিক করবেন। কারণ ওটিপি না দিলে এখন আপনারা জানেন কোনো রকম কোনো কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখানে আপনারা ওটিপিটা দিয়ে দিবেন। আপনাদের মোবাইলে যে মোবাইলটা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, এখানে আপনার মানে যখন আপনারা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলেন তখন আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটাই আপনার ওটিপি যাবে। এখানে আপনারা ওটিপিটা দিবেন। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমি এখন ওটিপিটা দিচ্ছি। তো ওটিপিটা দেওয়ার পর আমি আপনাদেরকে বাকি অপশন বাকিটা দেখাচ্ছি। আমি সরাসরি দেখুন আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি একটা নতুন ভোটার কার্ড। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ওটিপিটা ভেরিফাই হলেই আপনার ডাউনলোড অপশন আসবে। তো দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুল। নিচে দেখুন ডাউনলোড অপশন আমি পেয়ে গেছি। তো এখানে ক্লিক করলে সরাসরি কার্ডটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা একটা নতুন ভোটার কার্ড, বা যদি আপনাদের কোনো ভোটার কার্ড হারিয়ে গেছে সেটা সেই ভোটার কার্ডটা আপনার মোবাইল নম্বর যদি লিঙ্ক থাকে এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। বা যদি কারো মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে তারা কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবে ভোটার কার্ডের সাথে, সেটা আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে আপনারা কিভাবে লিঙ্ক করবেন। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল বন্ধুরা, যে কিভাবে আপনারা একটা নতুন ভোটার কার্ড, যাদের এখনো ভোটার কার্ডটা বাড়িতে পৌঁছায়নি তারা কিভাবে একটা নতুন ভোটার কার্ড ডাউনলোড করবে। অরিজিনাল ভোটার কার্ড কিন্তু দেখুন, এটা একদম অরিজিনাল ভোটার কার্ড, কোনো রকম ডুপ্লিকেট নাই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন সবাই ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।